নমস্কার, জয়সলমীরের দ্বিতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের দিনটি শুরু হয়েছিল আমাদের হোটেল আমার ভিলা থেকে অসম্ভব সুন্দর একটা সানরাইজ দেখে। সেখানে চট জলদি ব্রেকফাস্ট করে আমরা ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম পাটোয়া কি হাভেলি দেখতে। সেখানকার যে অসম্ভব সুন্দর কারুকার্য আমাদের কিন্তু মুগ্ধ করেছিল। এরপর পায়ে হেঁটেই চলে গেলাম লিভিং ফোর্ট সোনারকল্লাতে। সেখানকার কোনা কোনা খুব ভালো মতো দেখে নেবার পর আমরা চলে এলাম নাথমালকি হাভেলিতে। সেখানেও বেশ খানিকটা সময় কাটালাম। তারপর পায়ে হেঁটেই চলে এলাম আমাদের হোটেল থেকে চেক আউট করে গাড়ি নিয়ে চললাম গাদিসা লেকের উদ্দেশ্যে। গাদিসা লেকে গাড়িটা পার্ক করার পর প্রথমে গেলাম তাথাস্তু ক্যাফেতে। সেখানে অর্ডার করলাম একটা ক্যাপুচিনো। সেই ক্যাপুচিনোকে সঙ্গে নিয়ে উপভোগ করলাম গাদিসা লেকের সৌন্দর্য। কিন্তু এখানে খাবারের দাম খানিকটা বেশি হয়। খানিকটা দূরে পায়ে হেঁটে চলে গেলাম মার্কস ফর বার্ডস বলে একটা সুন্দর রেস্টুরেন্টে। সেটা একদম গাদিসা লেকের পাশেই। সেখানে অর্ডার করেছিলাম সিজলার। খুব ভালো লাগলো জানেন। সেখানে একটা খুব সুন্দর দুপুর কাটিয়ে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম বারাবাগে যখন পৌঁছলাম সময়টা দুপুর 3টে। সেখানে প্রায় 1 ঘন্টা কাটিয়ে যখন সূর্য প্রায় অস্তের পথে চলেছে আমরা তখন ঠিক করলাম ডিউন্সের দিকে যাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। তাই আমরা পথে এনজয় করলাম একটা খুব সুন্দর সানসেট এবং পৌঁছে গেলাম আমাদের ডিউন্সে ডেজার্ট লীলা ক্যাম্প রিসর্টে। পৌঁছানোর খানিকটা পরেই হয়ে গেল সন্ধ্যা এবং তারপর আমরা অর্ডার করলাম 1 কাপ চা এবং চায়ের সাথে সাথে দেখলাম সোনার কেল্লা মুভিটা ল্যাপটপে। মুভিটা শেষ হওয়ার খানিকটা পরে হয়ে গেল পাওয়ার কাট। ভাবলাম দেখি তো বাইরে কেমন লাগছে রিসর্টটা। ও মা, পৌঁছানোর পরে দেখি রিসর্টটা সেজে উঠেছে চাঁদের আলোতে। আসলে সেটা ছিল ফুলমুন নাইটের ঠিক আগের দিন। এত সুন্দর লাগছিল কি বলবো। একদম আধা ঘন্টা থেকে 45 মিনিট রিসর্টটাতে শুধু পায়ে হেঁটে ঘুরে বেড়ালাম আমরা দুজন। এরপর বেশ ঠান্ডা লাগতে শুরু করলো। ডিসেম্বর মাস ছিল তো, তাই তাড়াতাড়ি চলে গেলাম ঘরের ভেতর এবং ঘুমিয়ে পড়লাম। কারণ পরদিনই ছিল আমাদের সানরাইজ দেখার প্ল্যান। হ্যাঁ, ডিউন্স থেকে। তাই অপেক্ষা করবেন আমাদের পরের ব্লগটার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।